হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কি ভালো আছেন? আপনারা কি বেঁচে আছেন না জেগে আছেন? কোনটা? অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও কিন্তু টোটালি ডিফারেন্স, কেননা এর আগে আমরা যত ভিডিও দিয়েছি তা সবই ছিল ট্রান্সলেশন বা ওয়ার্ড মিনিং, কিন্তু আজকের ভিডিওটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। কোথায় প্রিপোজিশন বসে এবং একটা প্রিপোজিশনের কতগুলো ওয়ার্ড থাকে সবকিছু নিয়ে আলোচনা হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। অ্যাবাউট, সম্পর্ক বা সম্বন্ধ বোঝাতে কিন্তু অ্যাবাউটে বসে। অ্যাবাউট একটা প্রিপোজিশন, যেমন এক্সাম্পল আই নো অ্যাবাউট হিম। এখানে অ্যাবাউটটা বসেছে একটা প্রিপোজিশন হিসেবে, কিন্তু এটার অর্থ সম্পর্ক বা সম্বন্ধ বোঝাতে। আমি তার সম্পর্কে জানি। অ্যাবাউট মানে কি? সম্পর্ক। যেমন আই নো নাথিং অ্যাবাউট ইট। আই নো নাথিং অ্যাবাউট ইট, আমি এটা সম্পর্কে কিছুই জানি না। এখানে কিন্তু জানা, সম্পর্ক বা সম্বন্ধ বোঝাতে অ্যাবাউট বসেছে। তারপরে আবার এদিক ওদিক বোঝাতেও অ্যাবাউট বসে। অ্যাবাউট শুধু সম্পর্ক সম্বন্ধ না, এদিক ওদিক বোঝাতে বসে। যেমন দ্য বয় ওয়াজ রানিং অ্যাবাউট দ্য গার্ডেন। দ্য বয় ওয়াজ রানিং অ্যাবাউট দ্য গার্ডেন মানে ছেলেটি বাগানে এদিক সেদিক ছুটাছুটি করছিল, মানে এদিক ওদিক বোঝাতে অ্যাবাউট বসে। আবার শি ওয়াজ ওয়াকিং অ্যাবাউট দ্য করিডোর। শি ওয়াজ ওয়াকিং, সে হাঁটছিল অ্যাবাউট দ্য করিডোর, করিডোরের পাইচারি করছিল। এখানে যে এদিক ওদিক, পাইচারি মানে কি? এদিক ওদিক, এদিক ওদিক বোঝাতেও অ্যাবাউট বসে। এরপর আসছে পরামর্শ বা প্রস্তাব দিতেও অ্যাবাউট বসে। পরামর্শ বা প্রস্তাব, যেমন হাউ অ্যাবাউট গোয়িং ফর ওয়াক। হাউ অ্যাবাউট গোয়িং ফর ওয়াক, এখানে অ্যাবাউট কিন্তু পরামর্শ বা প্রস্তাব দিতে বলছে। যেমন একটু হাঁটতে গেলে কেমন হয়, এখানে কেমন হয় এটা হচ্ছে পরামর্শ চাচ্ছে। যেমন হাউ অ্যাবাউট টেকিং এ ব্রেক নাও, একটু বিশ্রাম নিলে কেমন হয়, এটা অবশ্যই পরামর্শ চাচ্ছে। তার মানে পরামর্শ বা প্রস্তাব দিতে গেলেও অ্যাবাউটে বসে প্রিপোজিশন হিসেবে। পরামর্শ বা প্রস্তাবের ক্ষেত্রে হাউ অ্যাবাউট গোয়িং ফর ওয়াক। হাউ অ্যাবাউট গোয়িং ফর ওয়াক, একটু হাঁটতে গেলে কেমন হয়, এটা কি? প্রস্তাব দিচ্ছে। এটা প্রস্তাব দিচ্ছে কাকে? অন্য একজনকে। হাউ অ্যাবাউট টকিং এ ব্রেক নাও, বলছে একটু বিশ্রাম নিলে কেমন হয়। এখানে অ্যাবাউট পরামর্শ বা প্রস্তাব দিতে ব্যবহৃত হয়েছে। এরপরে আসলো অ্যাবভ, নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যায় বেশি বোঝাতে অ্যাবভ বসে। নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যায় যদি বেশি থাকে, যেমন হি গট অ্যাবভ 90 মার্কস ইন ম্যাথ। এখানে বলছে হি গট অ্যাবভ, সে পেয়েছে 90 মার্কস ইন ম্যাথ, সে গণিতে 90 এর বেশি নম্বর পেয়েছিল। অ্যাবভ সংখ্যায় বেশি, 90 এর বেশি মানে পার্সেন্টেজে বোঝাচ্ছে, তার মানে 90 এর বেশি পেয়েছিল, এই জন্য অ্যাবভ বসেছে। দে ডু নট অ্যাকসেপ্ট চিলড্রেন অ্যাবভ দ্য এজ অফ 10। দে ডু নট অ্যাকসেপ্ট চিলড্রেন অ্যাবভ দ্য এজ অফ 10, অর্থ হচ্ছে তারা 10 বছরের বেশি বড় বাচ্চাদের গ্রহণ করবে না। এই যে বলছে নির্দিষ্ট পরিমাণ সংখ্যা বা বেশি বোঝাতে, এখানে বেশি বোঝাতে কিন্তু অ্যাবভ বসেছে। এরপরে আসছে সংলগ্ন না হয়ে উপরে বোঝাতে অ্যাবভ বসে। এটাও কিন্তু একটা প্রিপোজিশন। এখানে যা আছে সবকিছুই প্রিপোজিশন হিসেবে বসবে। দ্য ফ্যান ইজ অ্যাবভ আওয়ার হেডস। দ্য ফ্যান ইজ অ্যাবভ আওয়ার হেডস, ফ্যানটি আমাদের মাথার উপরে। ফ্যানটি কোথায়? মাথার উপরে। এই যে সংলগ্ন না হয়ে মাথার উপরে আছে, সংলগ্ন না হয়ে উপরে আছে কিন্তু। উই ওয়ার ফ্লাইং অ্যাবাউট দ্য ক্লাউডস। উই ওয়ার ফ্লাইং অ্যাবাউট দ্য ক্লাউডস, অর্থ হচ্ছে আমরা মেঘের উপর দিয়ে উঠছিলাম। আমরা মেঘের উপর দিয়ে উঠছিলাম, সংলগ্ন না, কিন্তু এটার উপরে বোঝাচ্ছে। অপর পাশে বোঝাতে অ্যাক্রস বসে। কি বোঝাতে? অপর পাশে, যেমন রাস্তার অপর পাশে, গেটের অপর পাশে। দ্য স্কুল ইজ দ্য অ্যাক্রস দ্য রোড। দ্য স্কুল ইজ দ্য অ্যাক্রস দ্য রোড, অর্থাৎ স্কুলটি রাস্তার ঠিক অপর পাশে। অ্যাক্রস শব্দের অর্থ হচ্ছে অপর পাশে, তার মানে অ্যাক্রস বসছে যখন অপর পাশে বোঝাবে তখন অ্যাক্রস হয়। দ্য মাই বেস্ট ফ্রেন্ড ইজ লিভস অ্যাক্রস দ্য পন্ড। মাই বেস্ট ফ্রেন্ড ইজ লিভস অ্যাক্রস দ্য পন্ড মানে হচ্ছে পুকুরের অপর পাশে আমার প্রিয় বন্ধুর বাস করে। পুকুরের অপর পাশে, অর্থাৎ অপর পাশে হলে অ্যাক্রস। আরেকটা হচ্ছে এক পাশ থেকে আরেক পাশ বোঝাতে অ্যাক্রস বসে। এক্সাম্পল, গো অ্যাক্রস দ্য স্ট্রেট। গো অ্যাক্রস দ্য স্ট্রেট, রাস্তার এপার থেকে ওপারে যাও। এক পাশ থেকে ওপারে যাচ্ছে না, তার মানে এপার থেকে ওপারে যাও। গো অ্যাক্রস দ্য স্ট্রেট। আই ড্রিউ এ লাইন অ্যাক্রস দ্য পেজ। আই ড্রিউ এ লাইন অ্যাক্রস দ্য পেজ, আমি পৃষ্ঠার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত রেখে গেছিলাম। বলছে এক পাশ থেকে ও পাশ, অথবা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, অথবা এক পাশে, এরকম বোঝাতে অ্যাক্রস বসে। এরপর আসছে আফটার, পরে বোঝাতে আফটার বসে। এটা আমরা অনেক আগে থেকে জানি। এক্সাম্পল, হি কেম হিয়ার আফটার মি। হি কেম হিয়ার আফটার মি, অর্থ হচ্ছে সে এখানে আমার আগে এসেছে। পরে বোঝাতে আফটার
সরি, এখানে পরে হবে, এখানে সে আমার পরে এসেছে। উইল স্টার্ট আফটার লাঞ্চ, উই উইল স্টার্ট আফটার লাঞ্চ, দুপুরের খাবারের পর আমরা যাত্রা শুরু করব। দুপুরের খাবারের পর আমরা যাত্রা শুরু করলাম, উই উইল স্টার্ট আফটার লাঞ্চ, কিসের পর? লাঞ্চের পর। আফটার, তারা তাড়া করা বা পিছু নেওয়াতে আফটার বসে, তাড়া করা বা পিছু নেওয়ার ক্ষেত্রে আফটার বসে, যেমন দ্য পুলিশ আফটার হিম, দ্য পুলিশ আফটার হিম, পুলিশ তার পিছু নিয়েছে, পুলিশ তার পিছু নিয়েছে, দ্য পুলিশ আফটার হিম। হি ran আফটার মি উইথ এ নাইফ, হি ran আফটার মি উইথ এ নাইফ, সে আমাকে ছুরি নিয়ে তাড়া করছিল। অর্থাৎ তাড়া করা বা পিছু নেওয়ার ক্ষেত্রে আফটার ব্যবহৃত হয়। গাইজ, আজ এ পর্যন্ত ছোট্ট একটা ভিডিও। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।